ও দৌড় দেখো কুত্তা, হাসকি দেখো দৌড় দেখো, নেড়ি কুত্তা ভয় পেয়ে যাচ্ছে ওর কাছে। প্রাইভেট টিউশন থেকে বেরিয়ে আসলাম, ইংলিশ পড়তে গেছিলাম, তো ওখান থেকে বেরিয়ে আসলাম, এখন যাবো জিমে। তো জিমেরই ভিডিওটা করবো মেন। আর আমি ভুলে গেছিলাম যে আমি ভিডিও ব্লগ বানাচ্ছি এই জায়গা। তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আজকে প্রায় অনেক দিন বাদে আমার নিজের ব্লগটা শুরু করছি। সকাল সকাল জগিং করতে বেরিয়ে গেলাম ভোর 5টার সময়। আর আমাদের পুকুরে জাল ফেলছে এখন। আমার মানে কথাটা একটু মানে কেরিয়ার আসতে পারে, কেন গলাটা একটু বসে গেছে। ওই তো আমাদের মায়ের মন্দির, মাকে দর্শন করে এখন এখন যাচ্ছি জগিংয়ে। তো যাই। আর ভিডিওর টপিকটা চলো বলছি, আজ সারাদিন কী কী করছি সেইগুলো নিয়ে। আর খুব ভালো ভালো জিনিস হবে আজকে। চলো ভিডিওটা স্টার্ট করি। ভাই পুরো ফাঁকা রাস্তা, ওই দেখো বাবা বড় ঠাকুরকে নমস্কার করে এখন জগিংয়ে। ফাঁকা রাস্তা, পুরো ফাঁকা, কেউ নেই আজকে। আজকে অনেক কলেজ মাঠে যেতে পারবো না, কেন কলেজ মাঠে মনে হয় আগামীকাল বৃষ্টি হলো, যাওয়া থাকবে ওদের কলেজ মাঠ। দেখি একবার যাই কলেজ মাঠে, তখন গিয়ে বলছি। তো গাইস আমি কিন্তু কলেজ পাড়ে ঢুকে গেছি, আর কলেজ পাড়া পুরো শান্ত, পুরো স্তব্ধ, এই যা পুরো স্তব্ধ, কোনো আওয়াজ না ভাই। আর এই দেখো পুরো স্তব্ধ, কিন্তু -5-এ ভিডিওটা উঠছি। চারিদিকে জল কাদা, কী হবে কি জানি। কলেজ মাঠে কী হবে, দৌড়াতে পারবো নাকি সন্দেহ নেই, টেনশন হচ্ছে। না হলে যাবো অন্য জায়গায় দৌড়াতে। তাই চলো। লাইট হয়েছে, লাইট জ্বলছে না পুরো, গাছ একদম জ্বলছে না, জানি মানে পাথর অসুবিধা আছে। আমি তো নিশান করি না, আমার কাজে লাগবে না। দৌড় দেবো কুত্তা, হাসকি দেখো দৌড় দেবো, নেড়ি কুত্তা ভয় পেয়ে যাচ্ছে ওর কাছে। টেম্পারই আলাদা ছোটো জিনিসে। সো গাইস আমার তো পুরো জগিং কমপ্লিট। আর আমগুলো দেখো ভাই, আমগুলো মনে হচ্ছে না ক্যামেরাতে ছোটো সাইজ মনে হচ্ছে, অনেক বড় সাইজ আম। কাছে থাকলে দেখাতাম, ওই দেখো তো অনেক বড় সাইজ। দেখি এখন বাড়ি গিয়ে আমার ডায়েট দেখাচ্ছে, আমার ডায়েট কী কী ডায়েট। গাইস মায়ের মন্দির, মায়ের মন্দির দর্শন করে দেখো এখনো সবাই মাছ যাচ্ছে জেলেরা। এই জায়গাতে বাড়ি দেখা যায়, ওই মাথায় ঘরের জন্য দেখা যায় না, আটকে যায় ঘরের জন্য। আর বাপি জেঠুর মন্দিরের বাড়ির সামনে একটা বাড়িতে যজ্ঞ হচ্ছে, যেতে হবে আজকে, নিমন্ত্রণ আছে। তো চলো এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে যদি ভালো লাগে আমি এমনি যাই, সন্ধ্যাবেলা থেকে জিমে যাই, যদি ভালো লাগে তো সকালে যাবো, সেটা তোমাদের বলবো। তো আপাতত এখন ফ্রেশ হয়ে আমার ডায়েটে যা যা খাবার সেই খাবারগুলো অ্যাড করি। তো চলো বাড়ি যাওয়া যাক। আর সকালবেলা উঠে একটা মজা আছে, মানে যা ওয়েদার আর যা হাওয়া, ওই মানে হচ্ছে। তো গাইস আমার খাবারটা রেডি হয়ে গেছে, এরকম
কিন্তু খারাপ বলবো না, হ্যাঁ গরিব মানুষ, বেশি ভালো রান্না করতে মানে স্যালাডগুলো ঠিক করে কাটতে পারিনি। এটা হচ্ছে আমার ডায়েট। আর এই কুসুমগুলো রেখেছি, এই কুসুমগুলো আমি খাবো না, আমার ভাই খাবে। তো কেমন লাগছে বলো আমার ডায়েটটাকে? এইটুকুই, এতে তোমরা কমেন্ট করে বলতে হবে না। এটা আমি আগামী দিন গুগলে আমি সার্চ করেছিলাম যে এতে কত গ্রাম প্রোটিন আছে, তা মিনিমাম বললাম 30 গ্রামের কাছাকাছি প্রোটিন আছে। তো জিমে যাচ্ছি, নতুন নতুন ডায়েট তো করতে হবে, একটু মোটা শুরু হয়ে যাচ্ছে। চলো এটা খাই, এখানে উপরে না নিচে, আমার ভিডিও করে যাই ঘরে, ওই ঘরে খাবো। চলো যাই আগে। चलो हम लोग जाते हैं। हमारी स्टूडियो तो चलो পরিষ্কার করি না স্টুডিওটা, আমি ভাই পরিষ্কার করি না। এই জায়গায় যাবো মায়ের সাথে, আমি এই জায়গায় ঘুমিয়ে পড়ি মায়ের সাথে। এরকম ভিডিও করার রিং লাইট, ওইদিকে আয়না, আর এখানে একটা ইয়ে পেতেছি। ভিডিও মিডিও করার পরে যদি ভালো না লাগে নিচে আর যায় না, উপরে শুয়ে পড়ি। এবার কেতাব আছে এই জায়গা, জলে বোতলও রাখাচ্ছে এই জায়গা। তো এখন আমার তাহলে খাওয়া যাক। আমি মানে পেঁয়াজটা ঠিক করে কাটতে হয়নি, আদৌ পেঁয়াজ খাওয়া উচিত কি উচিত না জানি না। মেন আটকে গেছে ভাই। ও সেই সিস্টেম, এ দেখো দেখো দেখো, দু রকম কালার, সেই লাগছে। হ্যাঁ সে কি একটা গেমের মতন লাগছে এটা, দু রকম কালার, উপরে মানে ক্ষীর জমে গেছে আর নিচে। তো এরকম খাই, তারপরে দেখাচ্ছে বাই গাইস। গাইস আমি হচ্ছে সারাদিন ভিডিওটা মানে স্টাডি করি, আমি জানতামই না যে ব্লগ করছি আমি হচ্ছে। তার উপরে আমি এখন যাবো হচ্ছে জিমে, প্রাইভেট টিউশন থেকে বেরিয়ে আসলাম, ইংলিশ করতে গেছিলাম, তো ওখান থেকে বেরিয়ে আসলাম, এখন যাবো জিমে। তো জিমের এই ভিডিওটা করবো মেন। আর আমি ভুলে গেছিলাম যে আমি ভিডিও ব্লগ বানাচ্ছি যারা, এর জন্য আমাকে ক্ষমা করে দিও। তো আমি এখন আসছি আমাদের স্টেশনে মায়ের মন্দিরে। দেখো এখন মায়ের মন্দিরটা ভাইরাল আছে, দেখাচ্ছি মায়ের মন্দিরটা। এরকম মায়ের মন্দির আমাদের বগুলাতে, কিন্তু বগুলা স্টেশন পাশে কিন্তু মায়ের মন্দির, এটা কিন্তু মায়ের মন্দিরটা ভাইরাল। তো আমি এখানে এমনি আসলাম, আমি প্যান্ট কিনতে গেছিলাম, তো দেখছি প্যান্টের টাকা নেই আমার কাছে। তো তার জন্যে এখন জিমে যাবো, জিমে এখন জিম টিম করলাম, বন্ধুকে ফোন করলাম, ওদিকে আসে নাকি, অনেক একবার ভিডিওটা স্টার্ট করছি আমি। তো হে গাইস আমি এখন চলে এসেছি জিমে, অনেক মানে রাত হয়ে গেল, আমি একটু স্টেশনে একটু বসছিলাম, বন্ধুদের সঙ্গে একটু আড্ডা মারছিলাম। জিমের ভিতরে ভিডিওটা কেউ না বুঝতে পারে আমি ভিডিও করি, সেভাবে স্টার্ট করবো ভিডিওটা। মজা যাবো জিম, চলো ভিতরকে অন করছি ভিডিওটা। আজকে করবো গাইস আমি চেস্ট, তো চেস্টের জন্য এখন দেখি কী করি, আগে যে ডিএটা মেপে নিই। 74 কেজি 25 37-এ টেস্ট করি, পরে ভিডিও অন করছি। গাইস আমি এখন জিম থেকে বেরিয়ে গেলাম, 7টার সময় ঢুকে এখন 9টা মানে 9টা বাজতে গেল। এখন আমি জিম থেকে বেরিয়ে গেলাম, তো দেখি এখন বাড়ি গিয়ে কী খাই কি না খাই, দেখি কলা দুধ খাবো রাত্রিবেলা। আর বেশি বড় করিনি, ছোটোখাটোর ভিতরে ভিডিওটা করেছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো ফার্স্ট এটা আমার জিমের ব্লগ হলো, এটা শুরু করলাম ফার্স্ট জিমের ব্লগ। তো প্রথম জিমে ঢুকেছি, একটু তো জোশ থাকবেই,
আজকে ট্রাইসেপ আর বাইসেপটা মারলাম, বাইসেপ না সরি মিস্টেক করে চেস্ট আর ট্রাইসেপ বোধহয় মারলাম, মনে আসছে না আমার। তো আজকে শনিবার, আগামীকাল রবিবার, তো ওই দিনকার ছুটি রেস্ট, কিন্তু সকালবেলা আমার জগিংয়ে যেতেই হয়। তো দেখি নিজের ভিতরে চ্যালেঞ্জ নিচ্ছি, এই কদিনের ভিতরে বডিটা একটু গ্রোথ করার চেষ্টা করবো। কথাটা বেঁধে যাচ্ছে আমার বিরাট, মানে আগে যদিও বা ব্লগ করতাম, মিডলে আমি ছেড়ে দিয়েছিলাম বলে আবার অভ্যাস হচ্ছে না, অভ্যাস ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। তো চলো বাড়িকে দেখাচ্ছে যদি পারি তো ভিডিওটা আমি অন করবো, নাহলে ভিডিওটা এখানে সমাপ্ত হয়ে যাবে। তো যারা এই অবধি ভিডিওটা দেখেছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে যাও। আর মিডলে কিন্তু ভুলে গেছিলাম যে আমি ব্লগ করছিলাম, তার জন্য সন্ধ্যাবেলাতে ভিডিওটা স্টার্ট করেছি। চলো বাড়িকে দেখাচ্ছি।